হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকেও চলে আসলাম মজার একটি গল্প নিয়ে। গল্প খুবই রোমান্টিক হতে চলেছে। চলো বেশি দেরি না করে গল্প শুরু করি। বন্ধুরা, গল্প শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, চলো শুরু করি। কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসে পড়ো, হাতের আশেপাশে টিস্যু বা রুমাল নিয়ে। বন্ধুরা, আমার নাম মাসুদ। আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বেশ একটা ভালো পোস্ট, স্যালারিটাও খুব ভালো। এই তো চাকরি পেয়েছি মাত্র 7 মাসে পড়ল। এখনও বিয়ে শাদী করিনি। সামনে পুজো, পুজো উপলক্ষে ছুটি পেলাম। ছুটি পেতে না পেতেই গ্রামে যেতে একদম ভালো লাগছিল না। শহরে আমার এক খালা থাকে। আমার খালা হচ্ছে একজন বিধবা মহিলা। তো উনিও একা একাই থাকেন বাড়িতে। খালা ফোন দিল, কিরে ছুটি হলো? বললাম, এই তো কালকে হবে, বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, চলে আসব। খালার কথা মতো চলে এলাম খালার বাড়িতে। ওটা খালার নিজস্ব বাড়ি ছিল। আমার খালা 3.5 বছর সংসার করার পরই আমার খালুজান চলে যান উপরে। তারপরে একটা মেয়ে সন্তানই ছিল তার। সে মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে। মেয়েটার নাম সুচন্দা। ওর বিয়ের পরে ওর ঘরেও একটা মেয়ে হয়েছে। যাই হোক, খালার কাছে আসলাম। আসার পরে উঠলাম। আমাকে দেখে তো খুব আদর করতে লাগলো। বাবা কেমন আছিস? এখানেই থাকিস পাশেই, বেশি দূর না, শহরেই থাকি। বিধবা খালাটাকে একটু দেখতেও আসিস না? তোরা বড্ড পাষাণ্ড হয়ে গেছিস রে। বললাম, এভাবে বলো না, সেই সকালে অফিসে চলে যাই, আসি বিকালবেলা। আচ্ছা বলো তো কীভাবে আসবো? বললো, আচ্ছা আচ্ছা হয়েছে, সব কথারই ব্যাখ্যা দিবি এবং কাটায়াও দিবি, সেটা আমি বেশ ভালো করে জানি। তুই আসলেই সব কিছুতেই এরকম। আমি বললাম, হয়েছে, সারাদিন অনেক কষ্ট করেছি, অফিস থেকে এলাম, কিছু খেতে দিবে? বলল, হ্যাঁ দিচ্ছি। তারপরে আমি রিংরুমে বসলাম। খালা আমাকে একটা তয়লি দিয়ে বললেন, যা ওয়াশরুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে আয়, তারপরে আমি তোকে একটু জলখাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি, আগে একটু জুড়িয়ে নিই। আমি বসে পড়লাম সোফার উপরে। শরীরটা বড্ড ক্লান্ত। তারপর খালাকে দেখলাম, সে খুব সুন্দর করে রান্নাঘর থেকে আমার জন্য ইয়াশারি জলখাবার নিয়ে আসলো। আমি বললাম, মনে হচ্ছে দূর দূরান্ত থেকে কোনো আত্মীয় এসেছে। তুমি যা শুরু করেছো না খালা, বসো তো, আরাম করো, আর কত করবে? বলল, তুই তো আমার সব থেকে বড় আত্মীয় রে। আমি বললাম, বাস বাস হয়েছে, আর বলো না, এবার ফেটে যাব কিন্তু। বলল, দুষ্টু ছেলে, এখনও উঠিসনি? আমি বললাম, কী আর উঠবো? এই বলে ভ্যাসিনে যেয়ে শুধু হাত আর মুখে পানি দিয়েই বাস একটু হালকা পাতলা খেয়ে নিলাম। হালকা পাতলা খেয়ে নিতেই ওমা, খালা আমায় বললো, দাঁড়া আমি একটু আসছি। যেতেই টেবিলের সাথে পাটা বেঁধে গুড়মুড়িয়ে পড়ে গেল। যেমনি ছিল এক প্যাচে সাদা কাপড় পরা, যেন সবটা এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে গেল। আমি তড়িঘড়ি করে সোফার উপর থেকে উঠেই তাকে ধরে উঠলাম। তাতে মনে করো সে কাপড় চোপড় বড্ড এদিক ওদিক চলে গেছে। আমি ঢাকতে যখন যাব তখনই দেখলাম কি, মাত্র 3.5 বছরের সংসার ছিল তো, সে এখনও কুমারীদের মতো দেখতে। আর এতটা বান ভালো কি বলবো, যেমন উঁচা তেমন লম্বা, তেমনি তার পুরো ফিটনেস। কি আর বলবো বন্ধুরা, খুবই সুন্দর। আর পেঁপে, ওমা পেঁপে দুটো তো এত সুন্দর, কি আর বলবো। তো হুট করে ওদিকে তাকাতেই কীরকম যেন শরীরের মধ্যে ঝিমঝিম করে উঠলো আমার। আমি না তাৎক্ষণিক মুখটা ঘুরিয়ে বললাম, এটা আগে পরে নাও। তারপরে সে আবারও সেই এক প্যাচ দিয়ে দিল। দেওয়ার পরে আমি বললাম, কোথায় ব্যথা পেয়েছো খালা? দাও, আমি তোমায় মালিশ করে দিচ্ছি। সে যেন দাঁড়াতেই পারছিল না। আমি বললাম, ফার্স্টার বক্সটা কোথায় আমায় বলো। তারপরে বলল, ওই তো আমার রুমে মাথার কাছেই আছে, দেখবি। গেলাম মাথার কাছে, ড্রেসিং টেবিলের উপরে পেলাম
ফাস্টার্স বক্স, সেই বক্স থেকে মালিশগুলো বের করে নিয়ে আমি খালার মাজাটা খুব সুন্দর করে মালিশ করতে লাগলাম। তারপরে হাঁটুর ওপর পর্যন্ত কাপড় তুলে হাঁটুর ওদিকে ব্যথা পেয়েছে যে খুব সুন্দর করে মালিশ করতে থাকলাম। মালিশ করতে যেয়ে দেখলাম বন্ধুরা, এত অপূর্ব, পুরো গাছটাই একটা অপূর্ব। আমি খুব সুন্দর করে মালিশ করতে 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 বাচ্চা তো শুধু এদিক ওদিক দিয়ে মাথা বের করে দিচ্ছে। কি করি বলো তো, কি যন্ত্রণা হয়ে গেল আমার। তখন বাচ্চাকে বললাম, এই বাচ্চা, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এরকম করছিস কেন? আমার খালা হয় কিন্তু, চুপ থাক না। বললো, না রে, আমার তো মাথাটা একদম হাইপাই। আমি বললাম, কিছু করার নেই, চুপ থাক, আগে মালিশ শেষ করি। তারপর খুব সুন্দর করে মালিশ করে করে আমি তাকে শুইয়ে দিলাম। কিছুক্ষণ কালা শুইয়ে থাকলো। আমি ওগুলো ওইভাবে রেখে দিয়ে চলে গেলাম ওয়াশরুমে। যাওয়ার পরে আমার তো মনে করো অবস্থা খারাপ। মোবাইলে খুব সুন্দর করে করে ওইসব ভিডিওগুলো দেখতে লাগলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, একদম দুই নায়ক নায়িকা জন্মদিনের ড্রেস। আর এত এত সুন্দর সুন্দর সিনারি চলছিল বন্ধুরা, কি বলবো। কমলার কোষ খাওয়ায় দুজন ব্যস্ত। তারপরে পেঁপে এত মজা করে খাচ্ছে বন্ধুরা, জানো না, খুব মজা করে খাচ্ছে। চিতই পিঠা তো খাচ্ছে, অন্যদিকে নায়কটা গালে তুলে তুলে নায়িকাকে এত মজা করে করে মনে করো যে সেই কুলি পিঠে খাওয়াচ্ছে। কুলি পিঠের লম্বায় 12 ইঞ্চি হবে, আর যদি আমরা মোটা তাজা বলি সে তো একদম মুঠখানে অনেক। বেশ দেখে আমার ভালো লাগছিল। তারপরে যখন ওরা মাঠে খেলতে নামলো বন্ধুরা, তখন আর কি বলবো, সেই দুজনেই পাকা খেলোয়াড়। এটা দেখে দেখে আমি মোটামুটি আমার বাচ্চাকে শান্ত করে নিলাম নিজেই নিজেই। কী আর করার, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। দুজনার কাজ তো আর একা একা হয় না। তারপর বন্ধুরা আমি ফ্রেশ হওয়ার কাজটা সেরে বাথরুম থেকে বাহিরে আসলাম। বাহিরে এসে দেখছি খালা একটু একটু হেঁটে বেড়াচ্ছেন। আমি বললাম, কী ব্যাপার, তুমি যে হাঁটছো তোমার কষ্ট হচ্ছে না? বলছে, না, আজ তুইও আসলি, দেখ আমি একটা ব্যথাও পেলাম, তোর একটু আপ্যায়নও করতে পারছি না। আমি বললাম, আমি তোমার কোনো মেয়ের জামাই নই যে আমায় আপ্যায়ন করতে হবে। আমি তোমায় আপ্যায়ন করবো, তুমি শোও তো। বলে, দুরুবোকা, কোনো সমস্যা নেই, তাছাড়া তোর হাতে তো জাদু আছে। খুবই খুবই ভালো লাগলো তোর মাসাজ আমার। আমি বললাম, তাই নাকি? বললো, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, আজ আর কোনো কথা নেই, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখলাম খালা তো একদম জলখাবারে এত বানিয়েছে, আলুর দম লুচি, দেখে তো জিভে জল এসে পড়লো আমার। তারপরে খুব মজা করে দুজন আমরা খেয়ে নিলাম। খেতে খেতে খালার সঙ্গে খাবার টেবিলে বসে অনেক কথা হলো। মুখের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে গেল, চোখে চোখে অনেক কথা হলো। আর আমি এটা বুঝতে পারলাম তার ভিতরটা ভরা সেই অজানা অচেনা এক কষ্ট জমে আছে, যা কান্নায়ও বের হয়ে যেতে পারে না। তো বন্ধুরা এভাবেই বেশ আস্তে 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 খাবার ফিনিশড করলাম। ফিনিশড করার পর খালাকে বললাম, কোথাও ঘুরতে যাবে, চলো তোমায় ঘুরতে নিয়ে যাই। খালা বলল, না রে, আমি বিধবা মানুষ, আমি আবার কোথায় ঘুরতে যাব বল তো? আমি বললাম, কথায় কথায় এসব বিধবা সিধবা বলো না তো। তুমি তো তোমার জীবনটাকে বিধবার চাদরে যে ঢেকেছো, আর সেটা খুলবে না প্রতিজ্ঞাই করে নিয়েছো। এমন কি বয়স হয়েছিল তোমার? মানুষ কি তার স্বামীকে সারা জীবন ধরে রাখতে পারে, বা একজন স্বামী কি তার স্ত্রীকে সারা জীবন ধরে রাখতে পারে বলো? সেই 3.5 বছর সংসার করেছো। যখন আমার বোনটার বয়স ছিল 6 মাস, তখনই চলে যায় আমাদের খালুজান। কিন্তু তারপর থেকেই তো তোমার আর নতুন করে নিজেকে গড়ে তোলার বা নিজের নতুন কোনো স্বপ্ন বেছে নেবে সেরকম কিছুই করোনি, লাইফ পার্টনারও বাছোনি, এভাবেই জীবনটা কাটিয়ে দিলে। কি লাভ হলো বলো তো? আর মানুষ কি বিধবা হয় না? মানুষের কি দ্বিতীয়বার বিয়ে হয় না? তুমি পারতে তো এটা করতে। এখনই বা কী বয়স হয়েছে? তোমার বয়স মাত্র মাত্র 38 বছর। এভাবে কিভাবে তুমি জীবনটা কাটাবে বলো তো? এত ছোট থাকতে তোমার বিয়ে হয়ে গেল, তোমার বয়স যখন 16তে পরেই নেই, 15 শেষ হতে না হতেই তোমার বিয়ে। তাইলে কিভাবে এই জীবনটা তোমার যাবে? তোমার কি কিছু করা উচিত নয়? বলো, ওসব কথা আর বলিস না, জীবনই পার হয়ে গেছে।
আমি বললাম, জানতাম তুমি এই ধরনের কিছু বলবে, বিকেলে তোমায় নিয়ে ঘুরতে বেরোবো, রেডি হও। সেই তো রেডি হতে বললাম, চোখে হালকা কাজল দিল, দিয়ে সেই বিধবার সাদা একটা পোশাক পরে নিল। আমার ভাগ্যটা ভালো, সে কোনো এক প্যাচের শাড়ি পরেনি, একটা 3 পিসই পরেছে। হোয়াইট কালার হলো, খুব সুন্দর দেখতে। তারপরে আমি পুরো ড্রেসিং টেবিলটা খুঁজে খুঁজে বোনের অনেক কসমেটিক্স পেলাম। সেখান থেকে একটা পিঙ্ক কালার লিপস্টিক নিয়ে হালকা করে ঠোঁটের মধ্যে নিজের হাতেই দিয়ে দিলাম। আমি বললাম, এইবার ঠিক আছে, চলো। শোনো, হাতে একটা ব্রেসলেট পরে নাও। শাখা বলা পরা যাবে না, তার মানে এই নয় যে কোনো গহনাই পরা যাবে না। এই বলে খালাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি আমার মোটরসাইকেলের পিছনে তুলে নিলাম। খালা বসতে পারছিলেন না, আমি খুব সুন্দর করে সামনে থেকে পিছনে সাহায্য করে বসিয়ে নিলাম। বললাম, শক্ত করে আমায় ধরে বসো বলে সারাদিন ঘুরলাম এবং খালাকে বেশ কিছু ড্রেস আপ কিনে দিলাম তারই পছন্দ মতো। যদিও এক কালার ছিল, কিন্তু বিভিন্ন কালারের বন্ধুরা। যাই হোক, ঘোরাফেরা করালাম, একসাথে ফুচকা খেলাম, তারপরে বাহিরে আরও অনেক জায়গায় নিয়ে গেলাম। হালকা হালকা কিছু কসমেটিক্স কিনে দিলাম, যেগুলো বিধবারা ব্যবহার করতে পারবে, কারণ সে তো এটার বাহিরে যাবে না। তো যাওয়ার সময়, আসার সময় আমি বললাম, তুমি একটু এখানেই দাঁড়াও মোটরসাইকেলের পাশে, আমি আসছি। এই বলে ডাক্তারের দোকানে একটা ঘূর্ণা দিয়ে চলে আসলাম তাকে নিয়ে। বললাম, সোফার উপরে বসো। বসিয়ে রেখে আমি নিজেই দুটো শরবত বানিয়ে এনে তাকে খাইয়ে দিলাম। তারপরে সে ফ্রেশ হতে হতে এত ঘুম পেয়ে গেল, সে খাবারটাও ফিনিশ করতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। তারপরে বন্ধুরা, আমি খুব সুন্দর করে গাছের উপরে উঠে গেলাম। উঠে যাওয়ার পর অনেক মজা করে 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 পেঁপে খেতে লাগলাম। একদম মন মতো পেট পুরে পেঁপে খেলাম। জানোই তো, পেঁপে খাওয়ার স্বাদই আলাদা। এত মজা করে পেঁপে খেলাম বন্ধুরা, পেঁপে যে এত সুস্বাদু ছিল। তারপর নিজের মতো করে কমলার পিস খেতেই থাকলাম। খেতে খেতে চিতই পিঠার মধ্যে মধু ঢেলে দিয়ে অনেক মজা করে করে খেলাম। খাওয়ার পর বাস, মাঠ ফাঁকা, আমি একা। অনেক সুন্দর করে আমি একা একাই ব্যাটিং করতে লাগলাম বন্ধুরা। তো ব্যাটিং করতে 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 অনেক টাইম চলে গেল, প্রায় 4-0 মিনিট পার হয়ে গেছে। এমন সময় আমার ব্যাট একদম ল্যাশপেশা হয়ে গেছে। ব্যাটকে বললাম, ওকে? বললো ওকে। তারপরে স্বাভাবিকভাবে যেটা যেমন ছিল ওইভাবেই রেখে দিয়ে চলে আসলাম। আসার পরে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লাম। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ার পর সকাল সকালে ঘুমটা ভেঙে গেল। বাড়ি খুব খোলামেলা হয়, সূর্যের আলো যেন চোখের মধ্যে এসে লাগতো। উঠে একটু ভয় ভয় করেই আমি আমার রুমটা থেকে বের হলাম। দেখলাম খালা তো একদম স্বাভাবিক। সে জলখাবারে অনেক কিছু দিয়েছে। সে প্রতিদিন কিছু হোক বা না হোক, ভোরবেলা উঠে স্নান করেই তবেই রান্নাঘরে পা দেয়। তো যাই হোক বন্ধুরা, সেদিন এভাবেই গেল। তো আবার রাতের বেলা আমি একই কাজ করতে গেলাম। যাওয়ার পরে কালকে 3 ডোজ দিয়েছিলাম, আজকে 2 ডোজ। হঠাৎ করে মাঝখানে যখন আমি অনেক মজা করে করে পেঁপে খাচ্ছিলাম বন্ধুরা, তো কিশমিশ যখন আমি খুব মজা করে করে একটু 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 করে খাচ্ছিলাম, ঠিক তখনই চিতই পিঠার উপরে আমি মধু ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি অনেক মজা করে করে খাচ্ছি। খাওয়ার পরে ব্যাটকে বললাম, তাহলে কি এবার বোলিং শুরু করো? করছি তো। তো ব্যাট বোলিং করতে 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 হঠাৎ করেই 3-0 মিনিট পার হয়ে যেতেই দেখলাম যে খালা একটু লড়াচড়া করছে। একটু ভয় ভয় লাগলো আমার, একটু থেমে গেলাম। তারপরে আবারও ব্যাটিং করা শুরু করলাম। তারপরে খালা চোখ দুটো খুলে বলছে, কি করছিস তুই? আমি বললাম, কিছু না, চুপ থাকো। তোমার এই কষ্ট আমি আর দেখতে পাই না, ঠিক আছে? জেগে যখন গেছো, আর কি, আজকে দুজন একসঙ্গে খেলা করব। দুজন একসঙ্গে মিলে খেলা করলে সেই খেলা আরও অনেক জমে। বললো, মানে? আমি বললাম, মানে বুঝতে পারছো না? আমি বুঝিয়ে দিচ্ছি। এই বলে বন্ধুরা 2 হাতে পেঁপে ধরে মজা করে করে খেতে লাগলাম। খেতে 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 অন্য দিক দিয়ে ব্যাটিং করতেই আসি। এতে করে খালা অনেক অনেক খুশি হয়ে গেল। যখন ব্যাটিং 3-4 বার রানিং করতে আসি, ব্যাট বল চলতে আসে, তখন খালাও আমায় সাহায্য করলেন। খুব মজা করে করে সে বোলিং করছিলেন আর আমি ব্যাটিং করছিলাম। তো ফাঁকা বাড়ির মধ্যে আমরা খুব মজা করে করে ব্যাট বল খেলা করছিলাম। তারপরে
খালা আমার কাজে খুবই খুশি হয়ে গেল। তো জেনে গেল সব কিছু। এইভাবে সেদিন রাতে আমি মোটামুটি পুরো গাছকে খুব সুন্দর করে আদর যত্ন করে পেঁপে খেলাম, পিঠে খেলাম এবং ব্যাট বলিংও খেললাম। তারপরে খালাও খুব সুন্দর করে কুলি পিঠা খেতে লাগলো। কুলি পিঠে তার অনেক পছন্দ। এত মজা করে খেলো, আমি আজ বুঝতে পারলাম যে তাই সে কেন এত মনমরা হয়ে থাকতো। পরে আমায় সবটা খুলে বলল, এই যে কী যন্ত্রণা যার জীবনে আছে এই কষ্ট একমাত্র সেই বোঝে। তারপরেও দুনিয়ার ভয়ে, মানুষের ভয়ে আমি মান সম্মানকে সব থেকে প্রাধান্য দিয়েছি। কিন্তু তোর জন্য আর সেটা শেষ পর্যন্ত রাখতে পারলাম না। আমি বললাম, কেন পারবা না? আমি কি ঢোল পেটাবো? এখন থেকে প্রায়ই আসবো। এসে আমি তোমার ঘরে পুজো দেব। দিতে দিবে না? বলল, অবশ্যই দিব। তারপর থেকে বন্ধুরা আমি টানা 7 বছর ও বাড়িতে যাওয়া আসা করি। কাছে থাকায় আমি আমার মেসের বাসাটা ছেড়ে দিলাম। দিয়ে আমি আমার খালার ওখানে উঠলাম এবং খুব সুন্দর করে ওখানেই থাকতে লাগলাম। প্রচণ্ড আদর যত্ন ভালোবাসা দিয়েছি আমি তাকে। এভাবেই চলতে থাকে 7টি বছর। এর মধ্যে আরও অনেক কিছুই ঘটে যায়। একটা সময় বাড়ি থেকে বিয়ে করানোর জন্য সবাই মরিয়া হয়ে উঠল। বিয়ে করার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও জোরপূর্বক আমায় বাড়িতে নিয়ে যেয়ে বিয়ে দিয়ে দিলেন। তারপর থেকে খালার মতো আমি আমার মতো শহরে স্ত্রীকে নিয়েই থাকছি। তো বন্ধুরা, গল্প কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করো, একটা লাইক করে দিও। আর কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট রেখে যেও। তো আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।